স্পষ্ট বক্তব্য দিচ্ছি, আমরা বাংলাদেশে ৭২-এর সংবিধান দেখতে চাই না। ৭২-এর সংবিধান আমরা ৫০-এর বেশি বছর দেখেছি। আমরা কোয়েলের সংবিধান জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে দেখতে চাই বাংলাদেশে, দেখি না। দলীয় বক্তব্য হলে পুরো দলকে জাতির সামনে কান ধরে উদ্বোস করে দাওয়া করতে হবে, ঠিক না? আর যদি দলীয় বক্তব্য না হয় তাহলে এই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করতে হবে। ১ নাম্বার, সালাত পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। ২ নাম্বার হচ্ছে সালাত পরিত্যাগকারী হাসরের ময়দানে রব্বে করিমের সামনে ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে। ৩ নাম্বার, সালাত পরিত্যাগকারী রব্বে করিমের ঘোষণা অনুযায়ী মুমিনদের প্রকৃত বন্ধু নয়। ৪ নাম্বার, সালাত পরিত্যাগকারীদের হাসর হবে বড় বড় কাফের মুশরিক যারা ছিল তাদের সাথে তাদের হাসর নাসর হবে। ৫ নাম্বার, সালাত পরিত্যাগ করা অত্যন্ত বড় কুফর। ৬ নাম্বার, সালাত পরিত্যাগকারী হচ্ছে মুনাফিক, যে সালাত পরিত্যাগ করে, সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাকে মুনাফিক হিসেবে গণ্য করা হয়েছে। ৭ নাম্বার, সালাত ত্যাগ করা এটি একটা হত্যাযোগ্য অপরাধ যদি সালাত ত্যাগ করার পাশাপাশি কেউ সালাতকে অস্বীকার করে। ৮ নাম্বার হচ্ছে সালাত পরিত্যাগকারী আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে, তাদের দায়িত্ব থেকে বেরিয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। এই ৮টি বিষয়কে আমরা আলোচনা করেছি। ৯ নাম্বার যে ভয়াবহতা রয়েছে সেটা হচ্ছে সালাত পরিত্যাগকারীর ইসলামে কোনো স্থান নেই। কোথায় কোনো স্থান নেই? ইসলামে তার কোনো জায়গা নেই, তার কোনো স্থান নেই। এটা এত বড় একটি পাপ যে এই সালাত পরিত্যাগ করার কারণে ইসলাম থেকে সে খারেজ হয়ে যায়, ইসলাম থেকে সে দূরে সরে যায়। মিসওয়ার ইবনে মাখরামা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন মুয়াত্তা ইবনে মালিকের ১১৭ নম্বর হাদিস, أنه دخل على عمر بن الخطاب من الليلة التي طعن فيها। عمر بن الخطاب رضي الله تعالى عنه যে রাতে বা যে সময়ে ছুরির আঘাত করা হয়েছে, এর পরে যখন ফজরের সময় অতিক্রম হলো বা ফজরের সময় তখনও কিছু সময় রয়েছে, কোন কোন ঐতিহাসিকের মতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে এত বেশি পরিমাণ রক্ত প্রবাহিত হলো বা ঝরে পড়লো, রক্তক্ষরণ হলো, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। যখন তার জ্ঞান ফিরে পেল তাকে জিজ্ঞেস করা হলো ফাআইকাযা উমর লিসালাতিস সাবহ, যে আপনি কি সালাত আদায় করবেন? বা তিনি জিজ্ঞেস করলেন এরকমটা যে সালাতের ওয়াক্ত আছে কিনা, সালাতের সময় আছে কিনা। তিনি একদম স্পষ্ট বার্তা দিলেন, অবশ্যই আমি সালাত আদায় করতে চাই। কিন্তু অবস্থা কেমন ছিল? অবস্থাটা এমন ছিল যে তার শরীর থেকে তখনও রক্ত প্রবাহিত হচ্ছিল। তিনি নিজে ওযু করলেন, এরপরে সালাতে দাঁড়ালেন এবং সালাতের ব্যাপারে অন্যদেরকে সতর্ক করলেন যে তোমরা কেউ সালাত ছেড়ে দিও না। ওয়ালা হাযযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই, ইসলামে তার কোনো জায়গা নেই, বলেন নাউযুবিল্লাহ। তাহলে কতটা অসুস্থতা, যে অসুস্থতার কারণে, রক্ত প্রবাহিত হওয়ার কারণে, ঝরে যাওয়ার কারণে, রক্তক্ষরণ হয়ে যাওয়ার কারণে তিনি অজ্ঞান হয়ে গেছেন। জ্ঞান ফেরার সাথে সাথে তিনি সালাতের কথা বলছেন। এই ছিল তাদের সালাতের অবস্থা। এবং অপর এক হাদিসে এসেছে ইন্নাহু লা হাযযা ফিল ইসলাম লিমান আযাআ আস-সালাত, যে ব্যক্তি সালাতকে বিনষ্ট করলো, সালাতকে ছেড়ে দিল, সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলো, ইসলামে ওই ব্যক্তির কোনো স্থান নেই, ওই ব্যক্তির কোনো অংশ নেই, বলেন নাউযুবিল্লাহ। এজন্য সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে না দেওয়া, সালাতকে পরিত্যাগ না করা। ১০ নম্বর, যে ব্যক্তি সালাত পড়ে না দ্বীনের মধ্যে, মানে ইসলামের মধ্যেই, দ্বীনে তার কোনো অংশ নেই। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআজামুল আওসাতের 2292 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু,
যার মধ্যে আমানতদারিতা নেই, তার কোনো ঈমান নেই। আপনার কাছে কোনো ব্যক্তি কোনো কিছু রাখতে দিয়েছে আমানতের সাথে, আপনি আমানতের খেয়ানত করেছেন। আল্লাহ নবী বলছে যে এই ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই, খেয়ানত করলো, আমানত রক্ষা করলো না, আল্লাহ নবী বলছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আপনি যতই ঈমানদারের ভাব ধরেন, আল্লাহ নবী বলছেন আমানত রক্ষা করলো না যে ব্যক্তি, ওই ব্যক্তির কোনো ঈমান নেই। এরপর আল্লাহ নবী বলছেন ওয়ালা সালাতা লিমান লা তাহুরা লাহু। যে ব্যক্তির পবিত্রতা নেই, যে ব্যক্তির ওযু নাই, সালাতের জন্য যেই রকম পবিত্রতা প্রয়োজন সেই রকম পবিত্রতা যে ব্যক্তির নেই, ওই ব্যক্তি যদি 1000 ওয়াক্ত সালাত আদায় করে কোনো সওয়াব হবে তো নাকি? জোরে বলেন, কোনো সওয়াব হবে? কোনো সওয়াব হবে না। নবীজি বলছেন লা সালাতা লিমান লা তাহুরা লাহু। যে ব্যক্তির পবিত্রতা নেই, ওযু নাই, ওই ব্যক্তি যদি সালাত আদায় করে তার জন্য কোনো সালাত নাই, মানে সালাত আদায় হবে না, ওই ব্যক্তি সালাত আদায়কারী হিসেবে গণ্য হবে। এরপর আল্লাহ নবী বলছেন ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি সালাত আদায় করে না, দ্বীনের মধ্যে তার কোনো অংশ নাই, তার কোনো ইসলামে তার কোনো অংশ নাই, ওই ব্যক্তি দ্বীনের মধ্যে নাই। এরপর আল্লাহ নবী বলছেন ইন্নামা মাওদিউস সালাহ মিনাদ দীনি কামাওইদির রাস মিনাল জাসাদ। একজন মানুষের শরীরে তার মাথাটা যেমনি ভাবে গুরুত্বপূর্ণ, মাথা ছাড়া একজন মানুষ বাঁচবে? বলে বলেন, বাঁচবে? তার সব আছে, হাত আছে, পা আছে, এরপরে নাড়ি ভুঁড়ি, পেট পিঠ সব আছে, কিন্তু মাথা নাই। মাথাটা তার ঘাট থেকে বিচ্ছিন্ন, ওই ব্যক্তি বাঁচবে তো নাকি? বাঁচবে? ওই ব্যক্তি বাঁচবে না। নবীজি বলছেন একজন মানুষের জন্য যেমনি ভাবে তার শরীরের জন্য মাথাটা জরুরি, ঠিক তেমনি ভাবে দ্বীনে এবং ইসলামের মধ্যে থাকার জন্য একজন ব্যক্তির জন্য তেমনি ভাবে সালাত জরুরি। বলেন সুবহানাল্লাহ। এজন্য সালাত আদায় না করে কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি হতে পারবে? কখনো সম্ভব নয়। প্রকৃত মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে চাইলে অবশ্যই অবশ্যই নিজেকে সালাত আদায় করতে হবে। 11 নাম্বার, আজান শোনার পরেও মসজিদের মিম্বর থেকে আজানের আওয়াজ চলে গেছে, শুনেছে, এরপরেও যে ব্যক্তি মসজিদে সালাতে যুক্ত হয় না, সালাত আদায় করে না, ওই ব্যক্তিকে বলা হচ্ছে সে আল্লাহর সাথে অত্যন্ত জুলুম করলো। কি করলো? জোরে বলেন, জুলুম করলো। সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে, এবং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন, মুসনাদে আহমদের 15627 নম্বর হাদিস, আল জাফাউ কুল্লুল জাফা ওয়াল কুফর ওয়ান নিফাক। ওই ব্যক্তির কাজ জুলুম, ওই ব্যক্তির কাজ নিফাক, ওই ব্যক্তির কাজ কুফর। মান সামিআ মুনাদি আল্লাহ মুনাদি বিস সালাহ ইয়াদউ ইলাল ফালাহ ওয়ালা ইউজিবুহু। যে ব্যক্তি মসজিদের মিনার থেকে আযানের সুধ্বনির আওয়াজ শোনে কিন্তু এরপরে আল্লাহর ডাকে সাড়া দেয় না, ওই ব্যক্তির এই কাজটা জুলম, ওই ব্যক্তির এই কাজটা কুফর, ওই ব্যক্তির এই কাজটা আল্লাহর সাথে অত্যন্ত জুলুমের কাজ। এজন্য আযান হবে যখন, নামাজ হবে আর অনেকক্ষণ পরে নাকি? আযান যখন হয়ে যাবে সাথে সাথে মসজিদের দিকে রওনা হতে হবে। যদি সেটা না হয়, আযান হওয়ার পরে যদি সালাতের জন্য প্রস্তুতি না নেওয়া হয়, তাহলে আল্লাহর সাথে জুলুমকারী হিসেবে আমাদের পরিচয় হয়ে যাবে। আপনি যদি আপনার রবের সাথে অত্যাচার করেন, তাহলে তিনি আপনাকে কিভাবে ক্ষমা করবেন? যে ব্যক্তি সালাত আদায় করতে পারে না, ওই ব্যক্তির আচরণটা আল্লাহ তাআলা এবং তার রাসূল এমন ভাবে গণ্য করেছেন যেটা আল্লাহ এবং তার রাসূলের সাথে জুলুম হয়ে যাচ্ছে। এজন্য আযান শোনার সাথে সাথে নামাজের প্রস্তুতি নিতে হবে। 12 নাম্বার, সালাত পরিত্যাগ করা মুশরিকদের কাজ। কাদের কাজ? জোরে বলেন তো। সালাত পরিত্যাগ করা মুশরিকের কাজ, কোনো মুমিনের কাজ নয়। এজন্য কোন মুসলিম সালাত পরিত্যাগ করতে পারে না, সালাত ছেড়ে দিতে পারে না। রব্বে কারীম বলেন ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। ওয়াত্তাকুহু, তোমরা তাকে মানে আল্লাহকে ভয় করো, ওয়া আকিমুস সালাহ, এবং সালাত কায়েম করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এর মানে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সালাত আদায় করে না, সে কাদের অন্তর্ভুক্ত? যে আওয়াজ করে বলেন,
আরো যারা আওয়াজ করে বলেন কাদের অন্তর্ভুক্ত? মুশরিকের অন্তর্ভুক্ত। আপনি পিতা সালাত আদায় করতে আসতেছেন, ফজরে আজান হয়েছে, আপনি মসজিদের দিকে রওনা হয়েছেন, আপনার একজন যুবক সন্তান ঘরে শুয়ে আছে। আপনি পিতা জোহরের জন্য ঘর থেকে বেরোচ্ছেন, মসজিদে আজান হয়ে গেছে, সালাতে যুক্ত হবেন, কিন্তু আপনার সন্তানকে আপনি একবারও বলে আসেন নাই। আপনি বাবা, আপনি মা, আপনি ঘরে সালাতের জন্য দাঁড়িয়েছেন, আপনার প্রাপ্তবয়স্ক একজন মেয়ে আছে, তাকে আপনি সালাতের জন্য বলেন নাই। মাগরিবেও একই অবস্থা, এসব একই অবস্থা। দিনের পর দিন যায়, আমাদের কোনো খোঁজ খবর নেই। এমনকি সাপ্তাহিক জুমার নামাজ আমরা যখন মসজিদে আসি, তখন আমার সন্তান বাড়িতে হেলায় ভেলায় কোনোভাবে সময় কাটাচ্ছে, যে মসজিদে যখন একদম নামাজ দাঁড়াবে অবস্থায় তখন গিয়ে কোনো মতো হাজিরা দেব মসজিদে। এই অবস্থার জন্য আপনি আপনার সন্তানকে ছেড়ে এসেছেন। আপনি নিজেকে মুসলিম বানালেন, আপনার সন্তানটাকে মুশরিক হিসেবে ছেড়ে দিলেন। যে সন্তানের প্রতি আপনি দায়িত্ব পালন করলেন না, যে সন্তানের প্রতি আপনি অবহেলা করলেন, এই সন্তান কিন্তু আজকে আপনাকে ভালো বলছে, আব্বা আমারে খুব একটা কিছু বলে না, নামাজ না পড়লেও চাপ দেয় না। আরেকজন বন্ধু আছে, সে বলে আমার আব্বা নামাজ না পড়লে চিল্লাচিল্লি করে, মেজাজটা খারাপ হয়ে যায়, তোর আব্বা খুব ভালো মানুষ। কিন্তু যেই সন্তান আজকে আপনাকে ভালো বলছে, নামাজ পড়তে না বলার কারণে ফজরে ডাক দিচ্ছেন না, এই জন্য আপনাকে ভালো বলছে, মাকে ভালো বলছে, এই সন্তান কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন এক গিবত উপরে, এক হাত উপরে সূর্য চলে আসবে, সেই দিন কিন্তু এই সন্তান দাঁড়িয়ে যাবে আপনার, আমার এবং সন্তানের মায়ের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে যাবে। আয় রব, আমার বাবা ফজরে গিয়েছে, আমাকে ডাকে নাই। আমার মা জোহরে জায়নামাজে দাঁড়িয়েছে, আমাকে ডাকে নাই। আমার বাবা আসরে গিয়েছে, আমাকে বলে নাই। আমার মা মাগরিবে পড়ার কথা বলেছে, কিন্তু নামাজের কথা বলে নাই। আমার বাবা আমাকে এশার নামাজ পড়ে এসে খাওয়ার খবর নিয়েছে, সালাতের খবর নেয় নাই। কেন নিল না? কেন আমাকে দুটো চোট দিল না? কেন আমাকে শাসন করলো না? সেই পিতামাতাকে আজকে আমার সামনে দাঁড় করান। আমি একা জাহান্নামে যেতে চাই না। যেই বাবা নিজে একা নামাজ পড়েছে, ভেবেছে সে একা জান্নাতে যাবে, যে মা একা সালাত পড়েছে, ভেবেছে সে একাই জান্নাতে যাবে, সেই পিতামাতাকে দাঁড় করান। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই সন্তানের কাছে দুনিয়াতে ভালো থাকার জন্য শাসন করলেন না, যেই সন্তানকে কষ্ট হবে বলে ফজরে তুললেন না, রব্বে কারীম বলছেন কোরআনের আয়াত, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যে সেই সন্তান আপনার সন্তানের মায়ের বুকের উপর পাড়া দিয়ে পিষ্ট করে এরপরে সে জাহান্নামে যাবে, কলার টেনে নিজে আপনাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। কেন আল্লাহর সাথে তাকে পরিচয় করিয়ে দিলেন না? বলেন নাউযুবিল্লাহ। এজন্য শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েমের কথা বলা হয়েছে। মানে কি? পরিবার পরিজন থেকে শুরু করেন, আপনার সন্তান আছে, তাকে সালাত আদায়ের কথা বলার দরকার আছে না নাই? আপনার প্রাপ্তবয়স্ক মেয়েটা আছে, তাকে বলার দরকার আছে না নাই? আপনার কর্মচারী আছে, আপনি কর্মচারীকে নামাজের সুযোগ দেন না, যাই নামাজ পড়তে হবে না, আমি কাম কর। এই যে আপনি নামাজের সুযোগ দিলেন না, তাকে উৎসাহিত করলেন না, তাকে বাধ্য করলেন না, এই ক্ষেত্রে আপনি যে মালিক, আপনারও কিন্তু দায়বদ্ধতা থাকবে। কিয়ামতের এই কঠিন ময়দানে আপনিও কিন্তু ধরা খেয়ে যাবেন। এই জন্য আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমার আহাল পরিবার যারা আছে, তাদেরকে নামাজের নির্দেশ দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আমাদেরকে। সন্তানের ভাত খাওয়ার খবর নিতে পারছেন, আপনি সালাতের খবর নিতে পারলেন না। সন্তান এক বেলা ভাত না খেলে পরের বেলায় সন্তান ছাড়া আপনি খাইতে বসেন না, এই পোলাটা রাগ করছে না, পোলা যতক্ষণ না খাবে ততক্ষণ বসা যাবে না। এরকম পিতা মোটামুটি সবাই। বাবার সাথে রাগ করছে, ঘরের সাথে রাগ করছে, দুপুরে খায় নাই, রাতের বেলা বাবা একা বসে না। ওই বাবা, তোরে কইছি তো মোবাইলটা কিনে দিব, আমার বেতনটা হোক, তোরে কইছি তো সাইকেলটা কিনে দিব, একটু আমার বেতনটা হইতে দে, 2টা মাস পরে কিনে দেবো। বিভিন্ন ভাবে আপনি পেট দোয়াতে থাকেন, তাকে বুঝাতে থাকেন, কিন্তু আপনার সন্তান ফজর পড়ে নাই, জ্বর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশায় যায় নাই। আপনি কিন্তু এই সন্তানকে বুঝানো নাই, জিজ্ঞেসও করেন নাই, কেন পড়লো না সেই ব্যাপারে আপনি তাকে প্রশ্ন করেন নাই। আপনি দুনিয়াতে একবেলা খায় নাই, সেজন্য কষ্ট পেয়েছেন। আখিরাতে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, রব্বে কারীম বলছেন মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আপনার সন্তান মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তো জান্নাতে যাবে নাকি? জোরে বলেন। যারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায় তারা তো বিনা হিসেবে জান্নাতে যাবে নাকি? জোরে বলেন আপনারা।
কোথায় যাবে? বিনা হিসেবে জাহান্নাম। তাহলে আপনি জাহান্নামে চলে যাচ্ছে আপনার সন্তান, সেই ব্যাপারে আপনার কষ্ট না, একবেলা ভাত খায় না, এই কষ্টে আপনি বাঁচতেছেন না। আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন অভিভাবককে তার সন্তান সন্ততির ব্যাপারে সতর্ক হবার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই উপরের আয়াতের ব্যাখ্যায় ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন, আল ইবানাতুল কুবরা এর 1074 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে আল্লাহু মান তারাকা সালাহ মুশরিকান খারিজাম মিনাল ঈমান, যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করলো সে মুশরিক হয়ে গেল, সে ঈমান থেকে খারিজ হয়ে গেল। লিআন্না হাযাল খিতাব লিল মুমিনিনা তাহযীরুল লাহুম, কারণ এই সম্বোধনের মাধ্যমে মুমিনদেরকে সতর্ক করা হয়েছে, এই যে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, তারা মুশরিক হয়ে যাচ্ছে, এই সম্বোধনের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করতে চেয়েছেন, তোমরা সতর্ক হও, তোমরা কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এরপরে তিনি বলছেন আইয়াতরুকুস সালাহ, যেন মানুষ সালাত পরিত্যাগ না করে, ফায়াখরুজু মিনাল ঈমান, আর তারা এটা যদি করে তাহলে তারা ঈমান থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ওয়ায়াকুনু কাল মুশরিকিন, মুশরিকরা যেমনি ভাবে মুশরিক ঠিক সেও সালাত পরিত্যাগ করার কারণে সে মুশরিক হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। অপর ইবনে বাত্তা তিনি অপর এক মানে এই পৃষ্ঠারই পরের কথা তিনি বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের ব্যাপারে ঈমান রাখে, ওয়া আকামাস সালাহ, ওই ব্যক্তি সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ফালাম ইউফাররিক বাইনাল ঈমানি ওয়া বাইনাস সালাতি ওয়াজ যাকাত, ঈমান সালাত এবং যাকাতের মধ্যে কোনো পার্থক্য করা হয় নাই, এর মধ্যে কোনো ব্যবধান নাই। ফালাম ইউমিন লাম তানফাহুস সালাহ, যার ঈমান নেই তার সালাত কোনো কাজে দিবে না। কোন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, কোন ব্যক্তি ঈমানকে বিশ্বাস করে না, কোন ব্যক্তি এমন যে কোরআনকে বিশ্বাস করে না, ওই ব্যক্তি যদি প্রত্যেক ওয়াক্ত আয়েশা যদি সালাতের আগে 10 রাকাত করে নফল সালাত পড়ে, এরপরে ফরজ পড়ে, এরপরে যদি আরো পড়ে, এরপরে যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, কোন কাজে দিবে? জোরে বলেন। কারণ তার কি নাই? তার ঈমান নাই। ইবনে বাত্তা তিনি বলছেন, ফামান লাম ইউমিন লাম তানফাহুস সালাহ, যে ব্যক্তির ঈমান নাই ও যতই সালাত পড়ুক এটা যেমনি ভাবে কাজে দিবে না। ওয়ামান লাম ইউসাল্লি লাম ইয়ানফাহুল ঈমান, আর যে ব্যক্তি সালাত নাই, নামাজ আদায় করে না, কিন্তু সে নিজের বড় ঈমানদার মনে করে, এই ঈমানদারেরও কোনো আল্লাহর কাছে দাম নাই, মূল্য নাই। বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশে দেখবেন দোয়া চায়, একজন দেখবেন পশ্চিম দিকে কোনোদিন উষ্টা খায়াও পড়ে নাই, ওই ভাই একটু দোয়া কইলেন, সে বিড়ি টানতে থাকে আর বলতে থাকে দোয়া তো তোর লেগে সবসময় করি, কথা কয় না, আছে না? গাঞ্জারা আসরে বইছে 5 বন্ধু মিলা কয় দোস্ত দোয়া করতে থাক, কালকে একটা দাইন আছে, যদি দাইনটা পাওয়া যায় তাইলে আগামী কালকে আর আসর আমার। সবাই মিলা খুশিতে কয় হ্যাঁ দোয়া করতে আসি, আমরা তো সবসময় দোয়াই করি, দুইজনে এরকম আসর দিতে পারোস। আপনারা কোন তো এই দোয়াগুলো কাজে লাগবে তো নাকি? এগুলো কোনো দোয়ার সিস্টেমের মধ্যে পড়ে? আবার অনেকে আছে দেখবেন মসজিদে মানুষ যায় বা তার প্রতিবেশী আছে, নামাজের কথা কইলো তোর নামাজ পড়, আমার নামাজ পড়ন লাগতো না, তোর আমার নামাজ ছাড়া ঈমান ঠিক আছে, তগমত না, তোরা তো লোক দেখেন না নামাজ পড়স, তবে ঈমান ঠিক নাই, আছে না নাই? আর অপর দিকে হাদিস বলতেছে কি, যে যেই ব্যক্তি সালাত পড়ে না ওই ব্যক্তির কি নাই? ঈমান নাই। আর সে কি বলতেছে যে নামাজ লাগতো না, তার ঈমান নাকি পাক্কা, একদম 100-তে 100 আছে। এই ঈমানের কারণে খালি মুগরের বাড়ি খাবে। কিসের বাড়ি খাবে? জোরে বলেন, মুগরের বাড়ি, এছাড়া আর কিছু নাই। এজন্য আমরা কেমন ঈমানদার হতে চাই? জোরে বলেন তো। নামাজ পড়ে ঈমানদার হতে চাই না নামাজ ছাড়া ঈমানদার হতে চাই? জোরে বলেন। নামাজ পড়ে ঈমানদার হতে হবে, নামাজ ছাড়া নিজের ঈমানদার দাবি করলেই কি ঈমানদার হওয়া যায়? জোরে বলেন। নিজের ঈমানদার দাবি করলেই ঈমানদার হওয়া যায় না। এটা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি যে বাতলে দিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী চলে ফিরে সেগুলো নির্দেশনা মেনে এরপরে আমাকে ই করতে হবে যে আমি ঈমানদার। এরপরে সালাত পরিত্যাগে যদি কোনো ব্যক্তি, রাষ্ট্রের নেতা, এলাকার নেতা, সে যদি সালাত পরিত্যাগ না করে, যদি সে নিয়মিত সালাত আদায় করে, তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এই সালাত তাকে নিরাপত্তা দিবে। বলেন সুবহানাল্লাহ।
সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রাষ্ট্র বা নেতা যতদিন পর্যন্ত সালাত কায়েম রাখবে, তার আশপাশের যারা আছে তাদেরকে সালাতের নির্দেশনা দেয়, নিজে সালাত পড়ে, নিজের পরিবারকে সালাতের নির্দেশনা দেয় এবং তার দলের যারা আছে তাদেরকে সালাতের নির্দেশনা দেয়। এমন নেতা যারা আছে, এমন পরিচালক যারা আছে, ততদিন তাদের বিরুদ্ধে পর্যন্ত অস্ত্র ধারণ করা যাবে না, অস্ত্র তুলে নেওয়া যাবে না, বিদ্রোহ পোষণ করা যাবে না, যতদিন পর্যন্ত তারা সালাতের উপর কায়েম আছে। এই ব্যাপারে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুমুল্লাযী তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের সর্বোত্তম নেতা হচ্ছে ওই ব্যক্তি যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসে। বলেন তো দুইটা সাইড কি? যাদেরকে আমরা কি নেতাদেরকে ভালোবাসি এবং নেতারাও কি আমাদেরকে ভালোবাসে। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়াইসাল্লুনা আলাইকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম, তারা তোমাদের জন্য দোয়া করে, তোমরাও তাদের জন্য দোয়া করো। আমরা তো দোয়া করি এই সমস্ত নেতাদের জন্য যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা অসহায়দের পাশে দাঁড়ায়, যারা দুর্নীতি করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, বিচারে গেলে 500 টাকা 1000 টাকা কচকচে নোটের কাছে নিজেকে বিক্রি করে দেয় না, ন্যায় এবং নিষ্ঠার সাথে বিচার পরিচালনা করে, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে না, পাচার করে না, বেগম পাড়ায় বাড়ি নাই, এমন নেতাদেরকে আমরা ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন? এবং এই নেতারাও জনগণকে ভালোবাসে। যদি জনগণকে ভালো না বাসতো তাহলে নেতারা, এই নেতাগুলো কি করতো? নামাজ পড়তো না, এরপরে টেন্ডারবাজি করতো, চাঁদাবাজি করতো, ছিনতাই করতো, মাদকের আসর বসাতো। নেতারা যেহেতু ভালো, এই জন্য নিজেরা সালাত পড়ে এবং এই সমস্ত দুষ্ট কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়াশিরারু আইম্মাতিকুম আল্লাযী তুবগিদুনাহুম ওয়া তুবগিদুনাকুম, পক্ষান্তরে তোমাদের মধ্যে, তোমাদের নেতাদের মধ্যে নিকৃষ্ট নেতা হচ্ছে এই সমস্ত নেতা যাদেরকে তোমরাও অপছন্দ করো আর তোমাদেরকেও তারা অপছন্দ করে। ওয়াতালআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম, তোমরা তাদেরকে অভিশাপ দাও আর তোমাদেরকেও ওই সমস্ত নেতারা অভিশাপ দেয়। যে সমস্ত নেতারা ইসলামের বিপক্ষে কথা বলে, অসহায়দের পাশে দাঁড়ায় না, মানুষের উপর অত্যাচার করে, অনাচার করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, বিচারে গেলে 500-1000 টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়, ন্যায় এবং নিষ্ঠার কথা বলে না, রাষ্ট্রের টাকা পাচার করে, এরপরে বেগম পাড়ায় বাড়ি করে, এমন নেতাদেরকে আমরা ভালোবাসি তো নাকি? জোরে বলেন, এমন নেতাদেরকে আমরা ভালোবাসি? এমন নেতাদেরকে আমরা ভালোবাসি না। আর তারাও প্রকৃতকার্থে, সত্যিকার অর্থে তারা দেশ এবং রাষ্ট্রকে ভালোবাসে না, বরং তারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের সম্পদগুলো আত্মসাৎ করতে চায়, যার কারণে তারা ভালোবাসা দেখায় কিন্তু আমাদেরকে ভালোবাসে না। ঠিক কিনা? যার কারণে বছরের পর বছর এদেশের হাফেজ, আলেম, কোরআনের মুহাক্কিক, কোরআনের সত্যিকার উলামায়ে কেরাম যারা, তাদেরকে রাজাকার বানিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো ব্যক্তিত্বকে 11 বছর জেলে রেখে যখন তার বিচার কার্যক্রম ছাড়তে পারে নাই, তখন তাকে হসপিটালে নিয়ে তাকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এরা কখনোই কুশ্চিন করে দেশের জনগণকে ভালোবাসে নাই, এই দেশকে ভালোবাসে নাই। তারা অর্থ পাচার করেছে, তারা দেশের মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধাচরণ যারা করেছে তাদেরকে হত্যা করেছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আসলে এই জাতীয় যারা আছে তারা দেশ এবং রাষ্ট্রকে যেমনিভাবে ভালোবাসে না, এ দেশ এবং রাষ্ট্রের মূল যে ভালোবাসার জায়গা কোরআন এবং ইসলাম এবং উলামায়ে কেরাম, তাদের প্রতিও তারা ভালোবাসা রাখতে পারে নাই। ঠিক কিনা? আমি দেখলাম চলমান সপ্তাহে মোংলা থানা বিএনপি নেতা, মোংলা থানার বিএনপি নেতা, তার নাম হচ্ছে জুলফিকার আলী, সে বক্তব্য দিল কোরআন একটা ভাউতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন একটা কি ভাউতাবাজি, নাউজুবিল্লাহ। এর পাশে থেকে দাঁত কেলায়া কেলায়া আবার কিছু নেতা হাসতেছে, মানে তারা খুশি। আর সামনে থেকে কিছু যুবক বলল ঠিক 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 ঠিক। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, কোরআন অবতীর্ণ করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন কে? এই কোরআন কত পার্সেন্ট সত্য? যদি কোনো ব্যক্তি মনে করে কোরআনের অর্ধেক মানি আর অর্ধেক মানি না, ওই ব্যক্তি তো মুসলমান নাকি?
যদি কোনো ব্যক্তি মনে করে কোরআনের সব মানি, শুধু একটা আয়াত মানি না, ওই ব্যক্তি তো মুসলমান নাকি? যদি কোনো ব্যক্তি মনে করে কোরআনের সব মানি, একটা শব্দ মানি না, ওই ব্যক্তি মুসলমান? বরং কোরআনের একটি হরফও নয়, কোরআনের একটি নোক্তাকেও কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি নিজে নামাজ পড়তে পারে, হজ করতে পারে, মসজিদ করে দিতে পারে, মাদ্রাসা করে দিতে পারে, সদকা করতে পারে, ভালো কাজ করতে পারে, জনস্বার্থে কাজ করতে পারে, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। একবিংশ শতাব্দীর এই সময় যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এরপরে এরকম প্রকাশ্যে বলে বেড়ায় যে কোরআন একটা ভাওতাবাজি, এটা শুনে যারা আবার খুশি হয়, যারা আবার ঠিক বলে, এরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাদের চাইতে বড় কাফের। ঠিক কিনা? আওয়াজ করে বলে। কারণ উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল তারা এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল গিয়ে ঘরের কোনায় কান পেতে শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন, আহারে কি মধুর বাণী। উতবা, শাইবা, মুগীরা তারা অন্ধকার রাতে তারা গিয়ে শুনতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই কোরআন তেলাওয়াত শুনতেন আর নিজেদের প্রতি আফসোস করতেন, আহা যদি মক্কার নেতা না হতাম, আমি ইসলাম গ্রহণ করতাম। ঠিক কিনা? আর আজকে এক জাতি নিজের নেতৃত্ব ধরে রাখার জন্য বলে কোরআন একটা ভাওতাবাজি। আমি স্পষ্ট বার্তা দেই, সেই সমস্ত নেতারা এই সমস্ত কথা বলে, যদি এটা দলীয় বক্তব্য হয়, আমি আগেও বলেছি যে দলীয় বক্তব্য হলে পুরো দলকে জাতির সামনে কান ধরে উদ্বোস করে দাওয়া করতে হবে। ঠিক কিনা? আর যদি দলীয় বক্তব্য না হয়, তাহলে এই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করতে হবে। যারা এই লোকের বক্তব্য শোনার পরে দাঁত কেলায় হাসছে, খুশি হয়েছে, যারা সামনে থেকে ঠিক বলেছে, তারাও একই মাসালার মধ্যে পড়ে। বরং একজন মুসলমান হিসেবে যারা সেখানে উপস্থিত ছিল, যখন বলেছে কোরআন একটা ভাওতাবাজি, মুসলমানের কোনো বাচ্চা যদি সেখানে থাকতো, সুতা পিটা করে আর ইন্তেকাল ঘটাইতো ওখানে। নাকি না? সেটা হয় নাই। আমাদের ঈমানের দুর্বলতা। আরেক নেতাকে দেখলাম, তিনি বলতেছেন রাজনীতি কিন্তু রাজনীতি, এটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আজ থেকে 1450 বছর আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যুগের চলমান ধারাকে পৃষ্ঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ বাস্তবায়ন করেছিলেন। তখন কিন্তু সেকুলারিজম ছিল না, তখন কিন্তু ডেমোক্রেসি ছিল না, তখন কিন্তু কোনো তন্ত্র মন্ত্র ছিল না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে খারাপ সময়ে মদিনার সনদ বাস্তবায়ন করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে দিয়েছেন। আজকে যারা বলে রাজনীতি এটা রাজনীতি, রাজনীতির সাথে কোনো কোরআনের সম্পর্ক নাই, তারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণ চায় না, মানুষের শান্তি চায় না, মানুষের নিরাপত্তা চায় না। তারা চায় আবার তারা ক্ষমতায় বসবে, তারা চাঁদাবাজি করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, মানুষের উপর অত্যাচার করে অত্যাচারের রুল স্টিম চালাবে, আর তারা ক্ষমতায় বসে এসির বাতাস খাবে। ঠিক কিনা? আমরা স্পষ্ট বক্তব্য দিচ্ছি, আমরা বাংলাদেশে 72-এর সংবিধান দেখতে চাই না। 72-এর সংবিধান আমরা 50-এর বেশি বছর দেখেছি। আমরা কোরআনের সংবিধান জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে দেখতে চাই বাংলাদেশে। দেখি না, কোন 72-এর সংবিধান বাংলাদেশে দেশের মানুষ দেখতে চায় না। 72-এর সংবিধান আমাদের কিছু দিতে পারে নাই, যদি দেয় তাহলে কোরআনের সংবিধান আমাদেরকে দিবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। অতএব যারা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদেরকে বলবো আপনারা তো ঠিকমতো জুমা পড়েন না, যার কারণে কোরআনের সাথে আপনাদের সম্পর্ক নাই। যারা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, কোরআনের এই ভূমিতে যে দেশের 90% মুসলমান কোরআনকে ভালোবাসে, এই ভূমিতে আপনাদের রাজনীতি করার কোনো সম্পর্ক নাই। ঠিক না? আরেক চামচা দেখলাম, আমাদের একটু চামচামি কম করে করা উচিত। চামচামি কি করা উচিত? একটু জোরে বলেন। একটু কমে করা উচিত। কারণ কখনো কখনো এই চামচামি করতে গিয়ে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান বিনষ্ট হয়ে যায়। একজন বললেন, এক চামচা নেতা, চামচিকা, এক চামচিকা বললেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন, উনি যেভাবে বলছেন ওইভাবেই বলতেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত আমি বিশ্বাস করি। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা যদি কেউ কোরআন এবং হাদিস থেকে দেখাতে পারেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জপলে জিকির করলে জান্নাত পাওয়া যাবে, তাইলে আমি আপনাদেরকে 1 কোটি টাকা দেব। কেউ দেখাইতে পারবেন? থাকলে বলেন। কেউ যদি বলে যে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেবের নাম জপলে জান্নাতে যাবে, এই কথা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত না বিরোধী? পুরোপুরি বিরোধী। বরং আমি তো এটা বলবো যে এই কথা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার তার সন্তানরা শোনার পরেও যদি চোখ থাকে, তাহলে এটা সাক্ষ্য প্রদান করা হয়, তারা এটা মেনে নিছেন বলে মনে করা হয়। আর যদি এইরূপ অবস্থা দাঁড়ায়, তাহলে তারা যে প্রতিবাদ করলো না, এদেরকে ছাঁটাই করলো না, আমার মনে হয় যে হতেও পারে এই কথার প্রতিবাদ না করার কারণে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, যার নেতৃত্বের এই অবদান বাংলার মাটিতে অস্বীকার্য, তার কবরের মধ্যে আযাব আবার নতুন করে শুরু হতেও পারে, বেড়েও যেতে পারে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কেন? কারণ চুপ থাকা মানে স্বীকারোক্তি দেওয়া যে হ্যাঁ ঠিক আছে, আমার বাপের নাম জপো, আমার পরিবারের অমুক, তাদের নাম জপলে তোমরা জান্নাতে যাবে। আমি বিশ্বাস করেন, এই যে বুকে হাত রেখে বলছি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। কোনো সমস্যা আছে? বঙ্গবন্ধু যদি জান্নাতে যায়, আমাদের কারো জান্নাতে জায়গা শর্ট পড়বে? আল্লাহ তাকে তার যত গুনাহ আছে সব মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্বতঃস্ফূর্ত ভাবে বলি, তারা স্বাধীনতার সময় এদেশে অনেক অবদান রেখেছে। প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন উনি যদি জান্নাতে যায়, আওয়ামী লীগ যারা করেছিল তাদের জান্নাতে তো জায়গা শর্ট পড়বে নাকি? মসজিদের সভাপতি সাহেব আর জান্নাতে যেতে পারবে না, তার জায়গা খালি থাকবে না নাকি? আপনাদের কারো জায়গা খালি থাকবে না নাকি? বরং আল্লাহর কাছে জান্নাতের জায়গা বিস্তর, জায়গার অভাব নাই। তারা যদি জান্নাতে যায়, আমাদের কোনো ক্ষতি নাই। আমি স্পষ্ট ভাষায় এটা বলি যে আমি বুকে হাত রেখে কথা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি তাকে ভালোবাসি। কিন্তু কেউ যদি তার ব্যাপারে এমন গাঁজাখড়ি বক্তব্য দেয় যে তাকে তার নাম জপলে জান্নাত নিশ্চিত, তাহলে আমি সেটাকে সাপোর্ট করতে পারি না। কারণ সাপোর্ট করলে আমার ঈমান থাকবে না। জিয়াউর রহমান সাহেবের নাম জপলে জান্নাতে চলে যাবো, এই কথা যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান থাকবে? জোরে বলেন। তার ঈমান থাকবে না। এই জন্য বিএনপি যারা করেন, বিএনপির ভাইদের প্রতি আমাদের বক্তব্য, এই সমস্ত গাঁজাখুরি বক্তব্য বাদ দিয়ে যদি পারেন, বিএনপির যত সমর্থক আপনারা রয়েছেন, আপনাদের প্রতি মিম্বর থেকে আমাদের স্পষ্ট বার্তা, পারলে প্রতিদিন একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আপনাদের বিএনপির যত পরিমাণ সমর্থন আছে, সমর্থক রয়েছে, কর্মী আছে, নেতা আছে, প্রত্যেকে যদি তার নিজস্ব জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের জন্য যদি একবার করে সূরা ফাতিহা, 3 বার করে সূরা ইখলাস পাঠ করেন, তার কবরে কোনো কারণে যদি আযাবের ফেরেশতা এসে থাকে, তার কবরে যদি আযাব হয়ে থাকে, আশা করা যায় আপনারা এই আমল শুরু করলে তার কবরে আযাব বন্ধও হয়ে যেতে পারে, কমেও যেতে পারে। ঠিক কিনা? অতএব এই সমস্ত গাঁজাখড়ি বক্তব্য আপনারা বন্ধ করেন। এটা আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। আল্লাহ তাআলা এই জাতি যারা পাগল হয়ে গেছে, অলরেডি পাগলা কুত্তার ন্যায় হয়ে গেছে, তাদেরকে ইনজেকশন হয় দেওয়ার মতো ব্যক্তি আল্লাহ এই জাতির মধ্য থেকে বের করে দেন, অথবা এদেরকে হেদায়েত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা বিএনপির বিরোধী না, বিএনপির কিছু কথার বিরোধী যেগুলো আমাদের ঈমান বিনষ্ট করে দেয়। ঠিক কিনা? আল্লাহ তাআলা হেফাজত করুন। তো যেই কথা বলছিলাম যে কোনো ব্যক্তি আছে যারা বক্তব্য দিয়ে বেড়ায়, আরে তোরা নামাজ পড়স, তারা নামাজ পড়লে কি হবে, তোদের ঈমান ঠিক নাই। আমি নামাজ পড়ি না তো গিয়েছে, আমার ঈমান ঠিক আছে, এরকম বক্তব্য অনেকে দেয়। আবার এরা নামাজ না পড়ে পশ্চিম দিকে কোনোদিন উঠে না খেয়েও এরা মানুষের জন্য দোয়া করতে থাকে। এই সমস্ত দোয়া, এই সমস্ত ঈমান কোনো কার্যকারিতায় আসবে না, কারণ আল্লাহর সামনে সেই দিন কঠিন ধরা খেতে হবে সালাত ছেড়ে দেওয়ার জন্য। এই জন্য সালাত যেন কোনোভাবেই ছুটে না যায়, সালাত যেন কোনোভাবেই ত্যাগ না হয়ে যায়, সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজন, আমাদের প্রতিবেশী যারা আছেন, সকলের কাছে অত্যন্ত আবেগঘন এবং বিনয়ের সাথে তাদেরকে নামাজের বা সালাতের এই দাওয়াত পৌঁছানোর, এবং তারা যেন সালাত কায়েমকারী হয়, সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন।